হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, যদি গতকাল রাত্রে ভাত একটুখানি বেঁচে যায় তাহলে সেটা দিয়ে কী করে ঘরোয়া উপায়ে খুব সুন্দর টেস্টি ফ্রাইড রাইস আপনারা তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে কিছুই না, সামান্য পরিমাণ তেল নিয়ে তাতে একটুখানি পনির নিয়ে সেগুলোকে একটু হালকা হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি পনির ভাজার সময় কোনো লবণ দিইনি, কারণ পরে এটাকে লাল করে ভাজার পর আমি গরম জলে একটুখানি লবণ গুলে তার মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো, তাতে কি পনিরগুলো নরম থাকবে আর ভেতরে সুন্দর করে ইভেনলি লবণগুলো ঢুকেও যাবে। তাই এটাকে গরম জলে এক সাইড করে ভিজিয়ে রেখে দেবো। যতক্ষণ পনিরটা ভিজবে ততক্ষণ তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবং কাজু আর তার সাথে কিশমিশ। প্রথমে কাজুগুলোকে লাল করে ভেজে তুলে রাখবো, তারপর কিশমিশগুলোকে ভেজে তুলে রাখবো। বেশি কড়া করে ভাজবে না, হালকা করে ভেজে তুলে নেবে। তারপর সেই তেলের মধ্যে তেজপাতা এবং যেখানে এই জিনিস সরঞ্জামগুলো দেখানো হয়েছে জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে সেগুলোকে ফোড়ন দিয়ে ভেজে দেবে। তারপরে যে সমস্ত সবজিগুলো থাকবে সেগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। এখানে আমি সবজিগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, একটু তাড়া ছিল, তো সেই কারণে একবার হালকা এই 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে তারপর ভাজতে দিয়েছি। তো এতে কি হয়, ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। সেদ্ধ হতো তো অলরেডি, এটা যেহেতু একবার ভাপানো আছে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এগুলোকেই তেলের মধ্যে ভাজতে ভাজতে আমি লবণগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে মোটামুটি 1/2 চামচ মতো লবণ দিয়েছি, কারণ লবণ আমি পরে যখন ভাতটা অ্যাড করব তখন স্বাদ অনুযায়ী দেবো। এরকম ভালো মতো যাতে লবণটা ইভেনলি সব জায়গায় মিশে টিশে যায় সেই জন্য ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে দেখতেই পাবেন মোটামুটি 7 থেকে 8 মিনিট এটাকে মিডিয়াম আঁচে ভাজলেই সবজিগুলো খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে আসবে। তারপর এতে 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দেবো। এখানে আমার মোটামুটি 1.5 কোটা চালের মতো ভাত ছিল, তাই আমি একটু চিনিটা বেশি পরিমাণে দিয়েছি, কারণ এই ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতে আমি বেশি পছন্দ করি, আর এটা নিরামিষ তো এটা মিষ্টিই খেতে বেশ ভালো লাগে। তো ভাজাগুলোর মধ্যে এবারে আমি কাজু এবং আগে থেকে ভেজে রাখা যে পনিরগুলো ছিল ওগুলো জল থেকে ছেঁকে তুলে এর মধ্যে আরেকবার একটু উলিয়ে নিচ্ছি। সমস্তটা ভালো করে দিয়ে দেওয়ার পরে যে ভাতটা থাকবে, ভাতটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে ঝরঝরা থাকে। আর গতকাল রাতে ভাতটা একটু ওটা চাল চাল হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। আর যখন এটা কড়াইয়ে দেবেন তখন এটা নরম আবার হয়ে যাবে, তাই সেই বিষয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এরপর ভাতটা দেওয়ার পর আমি এখানে লবণটা অ্যাডজাস্ট করে নিয়েছি। মোটামুটি এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়েছি। তারপর ভালো মতো নাড়াচাড়া করে শেষে আমি কিশমিশগুলো অ্যাড করেছি, এবং কিশমিশ অ্যাড করার পর যখন তরকারিটা অলমোস্ট কড়াই লাগা হয়ে এসছে, ফ্রাইড রাইসটা, তখন আমি শেষে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, তবে শেষে গরম মশলা আর গোলমরিচ যদি আপনারা একটু ঝাল ঝাল খেতে চান দিতে পারেন। তারপর আর কি ভালো মতো এটাকে মিশিয়ে নেবেন, একটুখানি ঢাকা দিয়ে রাখবেন, অ্যান্ড দেন ব্যাস। ঘরোয়া পদ্ধতিতে যদি আগের দিনের রাত্রে ভাত বেঁচে যায় তাহলে সেটা দিয়ে খুব সুন্দর মতো তৈরি করে নিতে পারবেন নিরামিষ ফ্রাইড রাইস। সো হোপ ইউ গাইস লাইক ইট, আর আশা করি আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। এতে নতুনত্ব কিছুই নেই, ভীষণ ঘরোয়া পদ্ধতিতে করা, কিন্তু আমি বলতে পারি যেটা খেতে খুব সুন্দর হয়। বাড়িতে বাচ্চা থেকে বড় যারাই থাকবে তারা খুব সুন্দর করে খাবে। একটু এটা রিচ হয় যেহেতু তেল ঘি অনেকটা পরিমাণেই দেওয়া হয়, কিন্তু এই সমস্ত রান্না একটু তেল ঘি দিলেই ভালো লাগে খেতে। যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আপনারা তেল এবং ঘিয়ের পরিমাণটাকে নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন অবশ্যই। তবে আজকের ভিডিও এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, টাটা।